ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের অবস্থাটা জানিয়ে দেন, একবারে বাস্তব অবস্থাটা তাদেরকে শুনিয়ে দেন। কি অবস্থা? যে তারা দুজনেই আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম, আরেকজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নেই? আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে।
আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি আমরা সকলেই অবগত আছি যে সামনে আমাদের কুরবানির ঈদ, কথা ঠিক কিনা বলেন? একেবারেই নিকট। আমরা ছোটবেলায় দেখতাম কুরবানি ঈদের 1 মাস 1.5 মাস আগ থেকেই কুরবানির ঈদের যে একটা আনন্দ এটা পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এখন কেমন জানি দিন দিন যত সময় পার হচ্ছে আনন্দ কমে যাইতেছে। আগের মতো ওইরকম একটা আনন্দ লাগে না। আগে যেরকম যারা গরু লালন পালন করে তাদের যেরকম একটা আলাদা ইমেজ ছিল, আর যারা কোরবানি দিবে, যারা গরু কিনবে তাদেরও যেমন একটা প্রস্তুতি ছিল, এখন ওই আনন্দটা পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলে? এখন মানুষ ঈদের 2-3 দিন আগে হাটে যায়, গরু নিয়ে আসে, কোরবানি করে ফেলে, কিন্তু একটা প্রস্তুতি আগে থেকে এটা এখন দেখা যায়। অথচ উত্তম ছিল এটা যে আমি যদি নিজে একটা গরু আগে থেকে কিনে কিছুদিন লালন পালন করে এরপরে এটা কোরবানি দিতাম, তাহলে এটা হইল সবচাইতে উত্তম। এই কোরবানির সূচনা পৃথিবীর শুরু থেকেই হয়েছে। আপনারা প্রতি বৎসরেই এই আলোচনা শুনেন, প্রত্যেক খতিব সাহেবরা এই আলোচনা করে যে কোরবানির ইতিহাস এটা আজকে থেকে নয়, পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। পৃথিবীর শুরুর মানুষ 2 জন ছিল। একজন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা জান্নাতে ছিলেন। অনেক লম্বা ইতিহাস, ওই দিকে গেলে যেটা মূল আমি বুঝাইতে চাইবো এটা অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি মূল বিষয়টা আপনাদেরকে বুঝাব। আল্লাহ তাআলা বলছেন যে তুমি জান্নাতে থাকবা, খাইবা, সব কিছু করবা, কিন্তু গন্ধম ফলের কাছে, গাছের কাছেও যাইতে পারবা না। কিন্তু ঘটনাক্রমে গন্ধম ফল খেয়ে ফেললো। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পর দীর্ঘ অনেক দিন চলে গেল, একেবারে সংক্ষেপ আল্লাহ তাআলা তাদেরকে মিলিত করলেন। মিলিত হওয়ার পরে তখন প্রত্যেক গর্ভ যখন হইত, পেটে যখন সন্তান আসতো, তখন 2 জন সন্তান আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে বাহির করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে এখন আমাদের যে অবস্থা, প্রত্যেক মায়ের গর্ভ থেকে 1 জন সন্তান আসে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যমজ 2টি সন্তান বাহির করতেন। 2টি সন্তানের মধ্যে 1 জন ছেলে হইতো আর 1 জন মেয়ে হইত। ইতিহাসবিদরা লিখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 জোড়া সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 80 জোড়া সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সর্বপ্রথম যেই সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, তার নাম ছিল কাবিল, এবং তার বোন যে ছিল তার নাম ছিল আকলিমা। দ্বিতীয় গর্ভে যে 2 সন্তান হয়েছিল, ওই সন্তানের ছেলে সন্তানের নাম হইল হাবিল, আর মেয়ে সন্তানের যে নাম, এই নামের অনেক মতানক্য আছে। বাকি ইতিহাসবিদরা অনেক নাম দিয়েছেন। একটা নাম পাওয়া যায়, সেটা হলো সাজ অথবা সাজা, এই 2টা নাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এই নামগুলো ইতিহাসে পাওয়া যায়, তবে কোরআনে সরাসরি কোনো নাম দেওয়া নাই। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্নে এভাবে যখন সন্তান দুনিয়াতে আসলো, এখন তাদের তো একটা বিয়া শাদীর ব্যাপার আছে, কথা ঠিক কিনা বলেন? কারণ বিয়া যদি না হয় তাহলে তো মানুষ বৃদ্ধি পাবে না। তখন আল্লাহ তাআলা ওই সময় সিস্টেম করে দিয়েছিলেন যে যখন 1 মায়ের পেট থেকে 2 সন্তান বাহির হবে,
একজন ছেলে একজন মেয়ে, তারা হবে সহোদর ভাই বোন। কিন্তু পরে আবার যখন গর্ভ হবে, সন্তান আসবে, তারা সহোদর ভাই বোন হবে না। আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, প্রথম ছেলে পরের মেয়ের সাথে বিবাহ হবে, আর পরের ছেলে প্রথম মেয়ের সাথে বিবাহ হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এক গর্ভের ছেলে এক গর্ভের মেয়ে এইভাবে সিস্টেম করে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা এইভাবে সিস্টেম করেছেন। যখন তারা বিবাহের উপযুক্ত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করলেন যে আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিলের ভাগে হাবিলের বোন, আর হাবিলের বোন কাবিলের বিয়ে করতে হবে, তখন কাবিল বলল যে আমি হাবিলের বোনকে বিবাহ করব না, আমি সাজকে বিবাহ করব না, কারণ আকলিমা ছিল একটু সুন্দরী বেশি। হাবিলের যে বোন ছিল সে একটু সুন্দরী কম ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে শিক্ষা, যে আমরা এখানে যারা আছি বুঝেন, আল্লাহর হুকুম কষ্ট লাগলেও পালন করা লাগবে, আর কষ্ট না লাগলেও পালন করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আমার শীতের সময় উজু করতে কষ্ট লাগে, উজু ছাড়াই নামাজ পড়ব, তাহলে কি আপনার নামাজ হবে? হবে না। আপনি যদি মনে করেন যে আমার গোসল ফরজ হয়েছে, এখন কষ্ট করে শীতের সময় আমি গোসল করব না, গোসল ছাড়াই থাকি, তাহলে এটা কি আল্লাহর হুকুম হইল না আল্লাহর হুকুমের বাইরের কথা হইল? তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা আল্লাহর হুকুম গুরুত্বপূর্ণ, আপনাকে মানতেই হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বললেন, হাবিল মানলো কিন্তু কাবিল অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে আপনি একটা কাজ করেন, আপনার সন্তানদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেয়। আমি আল্লাহর রাস্তায় কি দেয়? কোরবানি দেয়। আল্লাহ তাআলা এই ইতিহাসটা সূরা মায়াদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পুরো ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে ধরে তুলেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থাটা শুনিয়ে দেন। তাফসীর কারকরা লিখেছেন, নবীকে যে আল্লাহ এই কথা বলছেন, এটার কারণ কি? এটার কারণ হইল ইহুদিরা নবীর ব্যাপারে একটা ষড়যন্ত্র করছিল। কথা কি বোঝা যায় আমার? ষড়যন্ত্র করছিল। কি ষড়যন্ত্র? যে নবী এবং সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে বলতেছে আজকে আমাদের বাসায় আপনাদের দাওয়াত, আপনারা আমাদের বাসায় আজকে খাবেন। কিন্তু তারা তলে তলে ষড়যন্ত্র করছে, যখন নবী এবং সাহাবীরা আসবে তখন তাদেরকে আমরা হত্যা করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাদের নিয়ত ভালো না খারাপ? খারাপ। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের অবস্থা, বাস্তব যে চিত্র, এটা আপনি তাদেরকে তুলে ধরুন, যে তারা যে ষড়যন্ত্র করতেছে আপনাকে হত্যা করবে, হত্যা করা যে কতটুকু জঘন্য, কত খারাপ, এই অবস্থাটা আপনি তাদের সামনে জানিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের অবস্থাটা জানিয়ে দেন, একবারে বাস্তব অবস্থাটা তাদেরকে শুনিয়ে দেন। কি অবস্থা? যে তারা দুজনেই আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করলাম, আরেকজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি না। একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি, আরেকজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। কিভাবে কোরবানি তারা করেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, আল্লাহ যার কোরবানি কবুল করবে, সুন্দরী আকলিমা আমার মেয়ে,
তাকে সেই বিবাহ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাবিল সে ভেড়া লালন পালন করত, আর কাবিল সে কৃষি কাজ করত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, তোমরা দুজন যে যে কাজ করো, তুমি একটা ভেড়া কুরবানি দেওয়ার জন্য নিয়ত করো, আর কাবিল তুমি শস্য ক্ষেত এটা এক জায়গায় রাখবা। এই দুইটা জিনিস দুই জায়গায় রাখবা। তখনকার নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা ওই কুরবানিটা চতুর্দিকে আগুন জ্বালায়া আসমানের দিকে নিয়ে যাইতেন। এই অবস্থা যদি এখন হইতো তাহলে বোঝা যাইতো কার কুরবানি কবুল হয় আর কার হয় না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের অধিকাংশ অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা আসলে যে আল্লাহ যে আমাদেরকে এটা হুকুম করেছেন, আমাদের উপরে কুরবানি ওয়াজিব করেছেন, এটার জন্য অনেকেই আমরা কুরবানি করি না। কুরবানি করি যে মানুষে কি বলবে এই জন্য। কথা ঠিক কিনা বলেন? মানুষে কে কি বলবে এই জন্য কুরবানি না, এটা হুকুম আমার উপরে ওয়াজিব হয়েছে, আল্লাহর জন্য আমি কুরবানি করব। এই নিয়তটা আমাকে থাকতে হবে, নিয়ত আমাকে করতে হবে। আরেকটা সমস্যা আমাদের, সেটা হলো আমি এলাকার বড় একজন মানুষ, আমি যদি বড় একটা গরু কুরবানি না দেই তাহলে এটা হয় না। কথা ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো যে আমার সন্তান আছে, আরেকজন কুরবানি দিবে, তার দিকে তাকায় থাকবে, আমার সন্তান তারা অন্য দিকে তাকায় থাকবে, এই জন্য আমি দিব না, আমি কুরবানি করব। তিনটাই নিয়ত আমাদের ভুল। কথা ঠিক কিনা বলেন? কুরবানি করা এটা আমাদের উপরে ওয়াজিব হয়েছে, যেহেতু ওয়াজিব হয়েছে আল্লাহর হুকুম মানা এটা আমার দায়িত্ব। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিব। জুড়ে বলেন সুবহান। তো আদমের দুই সন্তান প্রস্তুতি নিল, মাঠের মধ্যে এক সাইডে ভেড়া রাখলো, আরেক সাইডে কিছু শস্য এগুলা রাখা হইল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত ছিলেন। এবার অপেক্ষা করতেছে কার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা হাবিলের যে বেড়াটা রাখা আছে তার চতুর্দিকে আগুনটা ঘুরলো। ঘোরার পরে এই আগুনটা ভাবস কইরা ভেড়াটা জ্বালায়া আসমানের দিকে নিয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, ও কাবিল, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়েছে আকলিমাকে হাবিলেই বিয়া করবে, তুমি বিবাহ করতে পারবে না। কাবিল কোনো কথা কয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন তখন হাবিল ডাক দিয়ে কয়, ভাই, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা তুমি মেনে নাও, এটার মধ্যেই তোমার খায়ের আছে, ভালো হবে তোমার জন্য। কিন্তু কাবিল ডাক দিয়া কয়, না, আমি যেটা বলেছিলাম আকলিমাকে আমি বিবাহ করব, তোমার বোনকে আমি বিবাহ করব না। এবার হাবিল ডাক দিয়া কয়, ভাই, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। এই কথা যখন চলতেছে তখন কাবিল ডাক দিয়া কয়, প্রয়োজন হলে ক্বালা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে হলেও আমার যে আশা আমি এটা পূরণ করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে বলতেছে ক্বালা আকতুলান্নাক, আমার আশা পূরণ করার জন্য আমি প্রয়োজনে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। দেখেন পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হয় এর পিছনে যে কোনো স্বার্থ আছে না নাই? খুব মনোযোগ দিয়ে এখান থেকে অনেক শিক্ষা আছে। এই জুমার আলোচনায় আপনাদেরকে বিস্তারিত শোনানো যাবে না, শুধু মূল আলোচনা আমি বলতেছি। অনেক শিক্ষা আছে এখানে। এই জন্য যারা আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা হবে তারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে যাবে না। কথা ঠিক কিনা বলেন? তারা কখনো এটা করবে না। এই জন্য দেখবেন যারা দিনদার মুত্তাকিন ফরহেজগার ছেলে, যারা দিনদার মুত্তাকিন ফরহেজগার মেয়ে, তারা কখনো বিয়ের আগে প্রেম ভালোবাসা করে না। কথা ঠিক কিনা বলেন? কারণ এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা হালাল করেছেন হইল যে তুমি একটা মেয়ে পছন্দ করবা, পছন্দ হইলে পারিবারিক ভাবে সুন্দরভাবে ইসলামের রীতিনীতি অনুযায়ী
বিবাহ হবে, আমি আগেও বলেছি এখনো বলি যে না, বিয়ার আগে কোনো প্রেম ভালোবাসা এইগুলো করা যাবে না। বিয়ার পরে বিবির সাথে যত মন চায়, যত বেশি ভালোবাসা হবে, তত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকাবেন আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে হাসতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বিবির কাছে একটু বসবেন, বিবির চেহারার দিকে তাকাইবেন, মুস্কি হাসি দিবেন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই কাজটা করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সওয়াব। আর এর বিপরীত, আপনি যদি হারাম সম্পর্কে লিপ্ত হন, আপনি যদি আরেকটা মেয়ের সাথে প্রেম করেন যার সাথে আপনার বিবাহ হয় নাই, আপনি তার সাথে যদি কথা বলেন, 24টা ঘন্টা ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকে যে সে আল্লাহর নাফরমান বান্দা, সে আল্লাহর নাফরমান বান্দা। এইভাবে আপনার উপরে লানত আসতে থাকে, যার কারণে আপনাদের এই অবস্থার মধ্যে, এই সম্পর্কের বিবাহগুলোর মধ্যে আল্লাহর বরকত হয় না, রহমত হয় না। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কষ্ট নেবেন না, কথাগুলো এখন জানানো আমাদের অনেক জরুরি। সেই জন্য আল্লাহর হুকুম যেখানে, সেখানে আমরা আসি, আল্লাহর হুকুম যেখানে নাই সেখানে আমরা থাকবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাবিল মেনে নিল, কাবিল মেনে নেয় না। সে বলে ক্বালা লা আকতুলান্নাক, প্রয়োজনে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তার ভাইকে সে বুঝাইতেছে, ও ভাই, আল্লাহ তাআলা তো আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দাদের যে আমল, এটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। যারা ধর্মভীরু, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ও ভাই, তুমি তো আগে থেকেই আল্লাহর হুকুমটা মানো নাই। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন এক ভাই এরপরের গর্বের বোনকে বিয়ে করবে, এটা তুমি মানো নাই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মুত্তাকিনদের আমল আল্লাহ কবুল করেন। এভাবে সে বুঝাইতেছে, কিন্তু ওই কাবিল কোনোভাবেই বুঝে না। এরপরে সে আরো বুঝাইতেছেন, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল ডাক দিয়া কই, ভাই, তুমি যে বলছো তুমি আমাকে হত্যা করবা, তুমি আমার দিকে হত্যা করার জন্য যদি হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে হত্যা করার জন্য যদি হাত বাড়াও, ও ভাই, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কেননা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি। এইজন্য তুমি যদি আমাকে হত্যা করার জন্য, মারার জন্য হাত বাড়াও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো। এখান থেকে আমাদের শিক্ষা, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা হবে, তারা সব সময় হুঁশিয়ার থাকবে যে একজনে আমাকে হয়তোবা কোনো এক সময় গালি দিয়েছে, আমি একটু সবর করব। কথা ঠিক কিনা বলেন? তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি হবে? এটা হইল উত্তম যে এক ভাই আমাকে গালি দিয়েছে, এক ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমি যদি তারে আবার উল্টা আরেকটা গালি দেই, তখন সে আর আমি তো সমান সমান হয়ে গেলাম। কথা ঠিক কিনা বলেন? আমার দরকার সবর, একটু ধৈর্য ধরা, যে যাক সে বুঝে নাই, তাকে আমার একটু বোঝানো, ভাই আপনি যে আমাকে গালিটা দিতেছেন এটা আসলে ঠিক না, এভাবে তাকে বুঝানো। এটা হইল ইমানদার মুত্তাকিন পরহেজগারের কাজ, যেটা হাবিলের কাছ থেকে আমরা সরাসরি কোরআন থেকে শুনতেছি। সে সুন্দর করে বুঝাইতেছে, লা ইমবাসাত্তা, সে সুন্দর করে বুঝাইয়া দিতেছে, ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি আমার দিকে যদি আমাকে মারার জন্য হাত বাড়াও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেননা আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেভাবে বুঝাইতেছে। এরপরে দেখেন আরো কি বুঝাইতেছে, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক
ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল তার ভাইকে ডাক দিয়ে কয়, ভাই আপনি যে এগুলা করতেছেন, আমার পাপও কিন্তু আপনার মাথার উপরে যাবে। আপনার পাপ তো আছেই, আমার পাপ এবং আপনার পাপ, আপনি যদি আমাকে হত্যা করেন আপনার মাথায় যাবে, আমার সকল পাপের বোঝা আপনার উপরে এসে পড়তে হবে। সুতরাং আপনি এটা করবেন না। এটা যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামী বানিয়ে দিবে। আসহাবিন নার, আপনি জাহান্নামে চলে যাবেন। দেখেন কত সুন্দর কইরা তার ছোট ভাই হাবিল তার বড় ভাইকে বোঝাচ্ছে, ভাই আমার পাপ আপনার মাথায় চলে যাবে, আপনার পাপ তো আছেই, সুতরাং এইগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। এরপরে আবার এটাও বলতেছেন, ওয়াযালিকা জাযাউয যালিমিন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ভাই আর এটাই হইল যারা জালেম তাদের কর্মফল। এই পৃথিবীর মধ্যেও দেখবেন অনেক মানুষ আছে ক্ষমতার দোহাই দিয়া, ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে, সত্য কথাগুলি বলে, কোরআনের কথাগুলো বলে, তাদেরকে কষ্ট দেয়, আছে না না? তাদের কর্মফল হবে এটাই। এটা শুধু মনে করেন যে হাবিল কাবিলের ঘটনা, তা না। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এটা মেসেজ। কথা ঠিক কিনা বলেন? যারাই অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবে, অন্যায়ভাবে মানুষের উপরে হাত তুলবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে মানুষকে ষড়যন্ত্র করবে, প্রত্যেকটা মানুষের কর্মফল হবে জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না, মনে রাখতে হবে। তিনি সুন্দর করে বুঝাইতেছেন, ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই জালেমদের কর্মফল। এতগুলো বুঝানোর পরেও তার ভাই বুঝে না। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, তার যে নফস আছে এই নফস তাকে ধোঁকা দিতে লাগলো, কাবিলকে ধোঁকা দিতে লাগলেই, এখনো তুই তোর বাইরে মারস না, তোর যে সুন্দরী বোন সে তোর তারে নিয়ে যাবে, ফাইসালা হয়ে গেছে, তুই যদি এখন তারে হত্যা না করস তাহলে সে কিন্তু তোর বোনের বিয়ে করে লইব। তার নফস তারে ধোঁকা দিতেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সবকিছু ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে। আমাদের শয়তান তো পিছনে আছেই, আমাদের প্রত্যেকের নফস আছে না নাই? এই নফসও কিন্তু একটা খারাপ আছে, যেটা সব সময়, এই যে রমজান মাসে তো শয়তান বন্দী থাকে কি থাকে না? কিন্তু নিজের প্রবৃত্তি, নিজের নফস যে খারাপ একটা আছে, এটা তো মানুষ গুনার দিকে ঠেলতে থাকে। কথা ঠিক কিনা বলেন? ধোঁকা দিতে লাগলো, এই তুই এখনো তুই তারে হত্যা করস না। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল তার ভাইকে হত্যা করে ফেললো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তার নফস যখন তাকে ধোঁকা দিতে লাগলো তখন সে আর নিজের ঠিক রাখতে পারে নাই, তার ভাইকে সে হত্যা করে ফেলল। হত্যাটা কিভাবে করলো? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনায় আছে তারা হজে চলে গেছে, আরেক বর্ণনায় আছে তারা বাড়িতে নাই, কোথায় জানি গেছে। এই ফাঁকে সবকিছু ফাঁকা। আর হাবিল সে কি করছে, একটা গাছের নিচে শুয়ে রইছে। আর কাবিল তো আগে থেকে তার উপরে রাগ, সে যখন দেখলো বাড়িও ফাঁকা, সে একটা গাছের নিচে শুয়ে রইছে। এই সুযোগে সে তখন খেয়াল করতেছে কিভাবে কি করা যায়। দেখলো তার সামনে একটা পাথর, সে পাথরটা হাতে নিয়া তার ভাই হাবিলের মাথার মধ্যে সুজোরে আঘাত করলো। আঘাত করতে দেরি হইছে, সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন সে যখন তার ভাইরে মারছে, এখন সে কি করবে? কারণ এটাই হইল পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মানুষ খুন, সর্বপ্রথম মানুষ হত্যা, যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে হত্যা করবে তত মানুষের গুনাহ এক ভাগ ওই কাবিলের আমল নামাই যাবে। আচ্ছা, এখন আমরা এখানে যারা আছি বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা এটা কি
কোনো ভালো কাজ না, জঘন্য কাজ, জঘন্য কাজ। মেরে ভাই, এখানে হয়তো বা আমার জমায় অনেক মানুষ এরকম থাকতে পারেন, ভালো খারাপ সবসময় সব জায়গায় থাকে। যদি কারো কখনো এরকম কোনো অভ্যাস থাকে কিংবা মনের ভিতরে এরকম একজনের বিরুদ্ধে আরেকজনের কোনো এরকম হিংসাত্মক মনোভাব থাকে যে আমি তারে রাখবো না, মেরে ভাই, বিচার করার মালিক আপনি না, বিচার করার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহই তো দেখবেন। সুতরাং আপনি অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করবেন, এটা আল্লাহর বিধানের বাইরের কাজ। আপনাদের হাতে পায়ে ধরে বলবো, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, রাগারাগি এইগুলা করবেন না। এইগুলা করা ভালো কাজ নয়, এগুলাতে আল্লাহ খুশি হয় না, আল্লাহ নারাজ হয়। তো সে তো হত্যা করে ফেললো, হত্যা করার পরে এখন কি করবে? এখন তার ভাই যে তাকে হত্যা করলো, কাবিল, হাবিলের লাশ তো পড়ে আছে। এখন সে কি করবে? কোনো উপায় পাইতেছে না। এখন হাবিলের লাশটা কান্দে নিয়া একবার চিন্তা করে জঙ্গলের মধ্যে ফেলে দেই, আরেকবার চিন্তা করে না কূপের মধ্যে ফেলে দেই, আরেকবার চিন্তা করে না সমুদ্রের মধ্যে ফেলে দেই। জঙ্গলের মধ্যে যদি ফালায়া দেই, বাঘে কে ফেলবে? তখন তার লাশের কোনো অস্তিত্ব থাকবে না। কূপের মধ্যে যদি ফালায়া দেই, পচন ধরে একবারে নিঃশেষ হয়ে যাবে, তার লাশের কোনো অস্তিত্ব থাকবে না। সমুদ্রের মধ্যে যদি ফালায়া দেই, তাহলে মাছে কে ফেলবে? তার লাশের কোনো অস্তিত্ব থাকবে না। এইভাবে সে তিনটা চিন্তা করলো। আল্লাহ তাআলার মুমিন বান্দাকে তো এইভাবে আল্লাহ ফালায়া দেওয়ার জন্য দিবে না। আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে দুইটা কাক পাঠায়া দিলে। আল্লাহ তাআলা এটা কোরআনে জানায়া দিয়েছেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কাক পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা কাক পাঠাইলেন। কেন পাঠাইলেন? কারণ সে তো প্রথম মানুষকে হত্যা করছে, সে তো জানে না কিভাবে তাকে কবর দিতে হবে, কিভাবে তাকে দাফন করতে হবে। কারণ হাবিল তো ছিল আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা, ওই বান্দাকে এইভাবে লাঞ্ছিত হওয়ার জন্য আল্লাহ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা কাক পাঠায়া তারে শিক্ষা দেওয়ার জন্য, কাবিল যেন বুঝতে পারে তার ভাইয়ের লাশটা এখন সে কি করবে। দুইটা কাক আসলো, একটা কাক আরেকটা কাকরে টুকরায় টুকরায় মারলো, হত্যা করলো। এবার যেই কাকটাকে মারলো, এই জীবিত কাকটা কি করলো? তার পাও দিয়া মাটি সরাইয়া গর্ত কইরা ঠোঁট দিয়া টাইনা টাইনা ওই গর্তের মধ্যে ওই যে কাকটা মারছে ওই কাকটা গর্তের মধ্যে রাইখা আবার পাও দিয়া মাটি দিয়া দিল। তখন কাবিল যখন এই দৃশ্যটা দেখলো, সে এবার বুঝতে পারল আমার ভাইরেও আমি এইভাবে গর্ত কইরা মাটি নিচে রেখে দে। আল্লাহ তাআলা এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিউরিয়াহু কাইফা ইওয়ারি মিসলা হাযাল গুরাব। আল্লাহ তাআলা এই কাকের মাধ্যমে তারে শিখাইয়া দিলেন। এবার কাবিল যখন দেখলেন যে কাক এইভাবে আরেকটা কাকেরে মাটি দিয়া দিছে, এখন সে শিখলো, সেও কি করছে? গর্ত কইরা, কাবিল গর্ত কইরা তার ভাইরে গর্তের ভিতরে রাইখা দিছে, কবর দিয়া দিল। কবর দেওয়ার পর এবার সে অনুতপ্ত হইল, হাই রে, আমি তো একটা কাকের চাইতেও দুর্বল, আমি একটা কাকের চাইতেও, কাক বুঝে আমি বুঝি না। সে অনুতপ্ত হইল নিজেরে নিজেরে এবং বলতেছে, আমি এটা কি করলাম, হাই আফসোস। আল্লাহ তাআলা এই ঘটনাটা পয়গম্বরের মাধ্যমে ওই যে ইহুদি ষড়যন্ত্র করছে পয়গম্বরকে হত্যা করবে, আল্লাহ তাআলা কয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো পয়গম্বর, আপনি এই সত্য ঘটনাটা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি করেছিল, এই ঘটনাটা পুরাটা বাস্তব ঘটনা আপনি তাদের সামনে শোনায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পুরা ঘটনা আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে কুরবানির সূচনা হয়েছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে এক মায়ের গর্ভের যে ভাই বোন হবে, আরেক পরে যে গর্ভ হবে, এই পরের গর্ভের ভাই বোনের সাথে বিবাহ হবে, কিন্তু সেটা কাবিল মানতে রাজি ছিল না। তখন আল্লাহ তাআলা
কুরবানির নিয়ম করেছিলেন। এখন এখান থেকে আমাদের শিক্ষা হইল, আল্লাহ তাআলা কার কুরবানিটা কবুল করছেন? যে ব্যক্তিটা মুত্তাকিন। হাবিল তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ সে মুত্তাকিন ছিল, আল্লাহকে ভয় করেওয়ালা বান্দা ছিল। এই জন্য ভাই আমারও এটা স্মরণ রাখতে হবে যে আমি মুত্তাকিন হইয়া তারপরে আমাকে কুরবানি দিতে হবে। আমার টাকায় যদি হারাম মিশ্রিত থাকে, আমার টাকায় যদি মনে করেন নিয়ত গরমিল থাকে, তাহলে আমার কুরবানিকে আল্লাহ কবুল করবেন? করবে না। এই জন্য কুরবানির জন্য শর্ত হইল, আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কুরবানি যখন আমরা দেই, কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে হইল আমাদের অন্তরের অবস্থা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমাদের মনের অবস্থাটা পৌঁছে। আল্লাহ আমাদেরকে কতটুকু দয়া করছেন দেখেন, যে আমরা কুরবানি দেই, এই কুরবানির পশুটা আবার আমাদেরকে খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি এই সিস্টেম করতো যে কুরবানি দিবা ফালায় রাইখা দিবা, খাইতে পারবা না, করতে পারতেন কি পারতেন না? দেখেন আল্লাহ আমাদের জন্য কতটুকু দয়া করছেন। কিন্তু মেরে ভাই, প্রতি বছরই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, আমরা তো সবাই কষ্ট করে কুরবানি দিই। একটা কুরবানি দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। কথা ঠিক কিনা বলেন? এই যে রোদ্রে পড়ে গরুর হাটে গিয়ে একটা গরু কিনে আনা, 2-3 দিন লালন পালন করা, এরপরে কুরবানি দেওয়া, সারাদিন পরিশ্রম করে গোশত কেটে ঘরের ভিতরে নেওয়া, এটা কি কোনো সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কিন্তু আমাদের সামান্য একটু ভুলের কারণে পুরা কুরবানিটা আমাদের বরবাদ হয়ে যায়। একটু সামান্য ভুল। আমরা অধিকাংশই মানুষ তো যদি নিয়তটা আমরা সহি করি, তাহলে আমাদের জন্য আল্লাহর কাছে কুরবানিটা কবুল হয়ে যায়। এই জন্য আমি শুরুতেই বলছি, এখনো বলে দেই যে আমাদের নিয়ত সহি লাগবে। আমাদের নিয়তটা এরকম হতে পারবে না যে আমি যদি কুরবানি না দেই মানুষে কি বলবে, আমি যদি কুরবানি না দেই সমাজে আমি অনেক একটা জায়গার মধ্যে আছি, সমাজের একজন মাথা, আমি বড় লোক, আমি ধনী, মানুষ কি বলবে, এই চিন্তা ভাবনা আমার না। কুরবানিটা কার জন্য হইতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। আমার সন্তানগুলো আরেক দিকে তাকায় থাকবে আমি যদি কুরবানি না দেই, তাহলে এই জন্য আমি কুরবানি দেই। তাহলে এটা কি আসলে আল্লাহর জন্য কুরবানি হইল নাকি গোশত খাওয়ার জন্য হইল? এরপরে আরেকটা বিষয় হইল যে সারা বছর তো গোশত কিনাই লাগে। কথা ঠিক কিনা বলে? 800 টাকা কেজি মনে হয় গরুর গোশত, 800 টাকা কেজি গরুর গোশত কিনা লাগে। তাইলে কুরবানির সময় যদি একটা গরু কুরবানি দেয়, ফ্রিজে রেখে দিতে পারি, সারা বছর চলবে। এই নিয়ত যদি কেউ করে না, হারে একবারে সব বরবাদ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করছেন। কুরবানিটা যদি নিয়তটা সহি হয়, গোশতটা ফ্রি পাইলাম। কথা ঠিক কিনা বলেন? আমরা তো খাইতেই পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই সহজ করছেন। এগুলো আলোচনা আসবে, কতটুকু গোশত আমরা খাইতে পারবো, এগুলো মাসালা সামনে আরো আসবে। এখন বললে আপনাদের মনে থাকবে না। তাহলে নিয়তে যেন আমাদের সঠিক হয়, আমাদের এটা যেন নিয়ত না হয় সারা বছর গোশত কিনা লাগে, এখন বড় দেখা একটা কিনার ফ্রিজের মধ্যে রাইখা দিই, আমাদের সাশ্রয় হবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমাদের কুরবানি হয়। আমি সমাজের চেয়ারম্যান, আমি সমাজের মেম্বার, আমি সমাজের অমুক, আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিব, যেন মানুষ বলে না অমুক চেয়ারম্যান সাহেব বিশাল বড় কুরবানি দিছে। এরকম নিয়ত যেন না হয়। আমি আসলে বোঝানোর জন্য বলতেছি, আবার কেউ কষ্ট পায় না যে আমাদের মেম্বারই বলতেছেন, তা না, আমাদের চেয়ারম্যানই না, বোঝানোর জন্য বলতেছি। আমি মাওলানা সাহেব, ইমাম সাহেব, আমি একটা বড় গরু কুরবানি দিতেছি, যে সবাই বলে ইমাম সাহেব দিছে বড় গরু কুরবানি। এই নিয়ত যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার কুরবানি আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা তো কি গরু আমরা কি পশু কুরবানি দিব এটাও আমাদেরকে জানাইয়া দিয়েছেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আসবে। বাকি সংক্ষিপ্ত যদি আপনাদেরকে বলি, সেটা হলো এমন সুন্দর পশু আমরা কুরবানি দিব যেটা দেখতে সুন্দর দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? যেটা দেখতে সুন্দর দেখা যায়, যে আমাদের প্রত্যেকের চোখে তো এটা পছন্দ আছে। আমি যখন বাজারে যাই, সুন্দর আলু তরকারি দেখি যে কোন তরকারিটা ভালো, জামা বানাইতে গেলে দেখি কোন জামার কাপড়টা ভালো, তাইলে গরু কুরবানি দিতে গেলেও তো ভালো গরু পশুটা আমার কিনতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের ক্ষেত্রেও ভালো জিনিসগুলো চয়েস করা চাই। তাহলে মেরে ভাই,
যেহেতু সময় একেবারেই শেষ, এই জন্য এই সপ্তাহের আলোচনা হবে না ইনশাল্লাহ। সামনের সপ্তাহ থেকে ধারাবাহিক একবারে কোরবানির ঈদের আগ পর্যন্ত আলোচনা ইনশাল্লাহ হবে। মাসলা মাসাইল সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো।